জল্পনার অবসান, প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। প্রসঙ্গত, দল বিরোধী কাজের জন্য এর আগেও আরাবুল ইসলামকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে দলনেত্রী তার সাসপেনশন প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন, যার ফলে গত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন আরাবুল ইসলাম। কিন্তু সাম্প্রতিককালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে প্রকাশ্যেই তার দ্বন্দ্ব দল ভালোভাবে নেয়নি। তাকে বারবার সতর্কও করা হয়েছিল, কিন্তু আরাবুল তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। তার ফলশ্রুতিতেই দলের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন শান্তনু সেন। এই ইস্যুতে প্রকাশ্যে তার নানা ধরনের মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলে, আর তারপর থেকেই তৃণমূলের এই প্রাক্তন সাংসদের ডানা ছাঁটা শুরু হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয় শান্তনু সেনকে। এক নজরে দেখে নেওয়া যাক শান্তনু সেনের বিরুদ্ধে সম্প্রতি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। 17 আগস্ট 2024 কলকাতা পুরসভার স্বাস্থ্য পরামর্শদাতা পদ থেকে অপসারণ। 20 নভেম্বর 2024 মেডিকেল কাউন্সিলের সরকারি মনোনীত সদস্য পদ থেকে অপসারণ। 26 নভেম্বর 2024 নিরাপত্তা প্রত্যাহার। 10 জানুয়ারি 2025 দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড তৃণমূলে। এদিকে দলের এই ঘোষণার পর একটি সাংবাদিক বৈঠক করেন শান্তনু সেন। তার প্রশ্ন, আমি দল বিরোধী কাজ কি করলাম? প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দল বিরোধী কি কাজটা করলাম। আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি না। বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো, এবং আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম। তার দাবি, আরজিকর ইস্যুতে আমার বিরুদ্ধে দলনেত্রীকে ভুল বোঝানো হয়েছে। এবং এই আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন নিশ্চিত করে আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে যাতে ব্যাপারটা মিটে যায়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পদক্ষেপ নিচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার অতিবন্ধুরা তারা কোনোভাবে তাদেরকে নেত্রীকে বা কাউকে বোঝাচ্ছিলেন কনস্ট্যান্টলি যে আমি এই আন্দোলনকে নাকি মদত দিচ্ছি। তখন আমি নিজেকে সেখান থেকে সরিয়ে এনেছিলাম। আমি তারপর আরজিকর নিয়ে আর কোনো কথা বলিনি, কারণ আমি একটা কথা আবার বলি, এই অভয়ের বিচারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা আন্দোলন কোনো ব্যক্তি কেউ কখনো করে দিতে পারে না। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে ঘাটফুল শিবিরের এই পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, এই পদক্ষেপ কেন নেওয়া হলো তা জানি না, তবে এদের নিয়ে অনেক বিতর্ক ছিল। এরকম অনেক বিতর্কিত মানুষ শাসক দলে রয়েছেন। প্রথম থেকে বিতর্কিত, আর তাহলে ওদের যদি করা এরকম বহু লোক আছে টিএমসি, তাদেরকে করার দরকার আছে, যারা পশ্চিমবঙ্গের রাজনীতিকেই বিছিয়ে দিচ্ছে পুরো। দুর্নীতি বলুন বা উল্টাপাল্টা ভুলে বলুন, সব দিক দিয়ে পুরো টিএমসি পার্টিটা তো বিসর্জন দিতে হবে তাহলে। তো যাই হোক, কেন করে সেটা ওদের পার্টির ব্যাপার, আমাদের কিছু বলার নেই। এদের নিয়ে অনেক বিতর্ক ছিল, আর অনেক লোক আরো বিতর্কিত আছে যাদের জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক প্রশ্ন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের প্রশ্ন, ভাঙড়ে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার দ্বন্দ্বের বিষয়টিকে ধামাচাপা দিতে আরাবুলকে সাসপেন্ড করা হলে শওকত মোল্লাকে ছাড় দেওয়া হলো কেন? শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতনৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? অন্যদিকে শান্তনু সেনের সাসপেনশন প্রসঙ্গে নওশাদের প্রশ্ন, আরজিকর নিয়ে মুখ খোলার জন্যই কি শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো?
শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো উনি ওই আরডি কর নিয়ে মুখ খুলেছিলেন বলে নাকি? বিরোধীদের তো কথা বলতে দিচ্ছে না। শাসকের থেকে যদি মুখ খুলে তাদের উপরে কি এই ধরনের কোপ নেমে আসবে? তৃণমূলের এই দুই নেতাকে সাসপেন্ডের ঘটনায় রাজ্য রাজনীতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলে। ক্যামেরায় পুষ্পা দেবনাথ, গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামাল, সুদীপ্ত পাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।